আসসালামু আলাইকুম। 460টি পদে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমটিসি নৌ এর 2025 সালের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম এসএসসি পাস করেছেন 2.50 পেয়ে যে কোনো বিভাগ থেকে, বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা থেকে যারা পাস করেছেন বাংলাদেশের সকল জেলা থেকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমটিসি নৌ এর জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন, দেখতেই পাচ্ছেন আমার কাছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমটিসি নৌ এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। জাস্ট আর এই নাম্বারে টাকাটা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। চলুন কথা না বেড়ে দেখুন যাক বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমটিসি নৌ এর 2025 সালের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ বয়সের হিসাবটা অনেকেই মেলাতে পারেন না। বয়সের হিসাবটা আমি আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা ন্যূনতম সিম্যান পদে যারা আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। তো বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চি, মানে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে। এরপর পেট্রোলম্যানে যারা আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এরপর অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিক, কুক, স্টোয়ার্স ও টোপাস পদে যারা আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং এমটিসি নৌ পদে যারা আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। তো এগুলো ছিল মূলত উচ্চতা ওজনের বিষয়টা। তো এখানে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন, নারীরা কিন্তু আবেদন করতে পারবে না। সাঁতার জানা আবশ্যক, অবশ্যই অবিবাহিত হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025 তারিখ ধরে যারা নাবিক পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 17 বছর থেকে 20 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এমটিসি নৌয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 17 থেকে 22 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। এই বয়সটা আমি আপনাদেরকে হিসাব করে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের যাদের জন্ম 1/1/2005 সাল থেকে 1/1/2008 সালের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু নাবিক পদে আবেদন করতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, যাদের জন্ম 1/1/2005 সাল থেকে 1/1/2008 সালের মধ্যে শুধুমাত্র তারাই নাবিক পদে আবেদন করতে পারবেন। এবার আসি এমটিসি নৌয়ের ক্ষেত্রে। দেখেন বলে দেওয়া আছে 17 থেকে 22 বছর। তো যাদের জন্ম 1/1/2003 সাল থেকে 1/1/2008 সালের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু এমটিসি নৌয়ে আবেদন করতে পারবেন। তো আশা করি বয়সের হিসাবটা আপনারা একদম বুঝতে পেরেছেন। এখন বলে দেবো আসলে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন ট্রেডে আবেদনের ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যালের জন্য পদ সংখ্যা হচ্ছে 329 জন। দেখতে পাচ্ছেন 329 জন পদ সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা থেকে বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে পাশ করতে হবে, 3.50 বা তদূর্ধ্ব পেতে হবে, 3.5 বা তার বেশি পেতে হবে যদি কেউ সিম্যান বা কমিউনিকেশন বা টেকনিক্যাল পদে আবেদন করতে চান। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকিয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যারা পাশ করেছেন এগ্রেড প্রাপ্ত তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এর মানে এই না যে যাদের হায়ার ম্যাথ নাই তারা আবেদন করতে পারবে না। শুধুমাত্র এসএসসি পাস বিজ্ঞান থেকে 3.50 পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এবার আসি মেডিকেল সেকশনে। 13 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে, জিপিএ 3.50 পেতে হবে, ঠিক আছে, বা তার বেশি পেতে হবে। এখানেও সকল জেলা থেকে আবেদন করা যাবে। পেট্রোলম্যানে 8 জন, রাইটারে 20 জন, স্টোরে 22 জন, মিউজিকে 10 জন, এমটিসি নৌয়ে 8 জন। তো এই কয়েকটা পদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল থেকে যে কোনো ট্রেড থেকে আপনারা যদি পাশ করেন, স্কুল থেকে পাশ করেন বা মাদ্রাসা বা ভোকেশনাল থেকে পাশ করেছেন 3 পয়েন্ট পেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা কিচ্ছু কিন্তু বলা নাই, সকল জেলা প্রার্থী এগুলোতে আবেদন করতে পারবে। এরপর কুকে আছে 28 জন নেওয়া হবে, ন্যূনতম এসএসসি পাস হতে হবে 2.50 পেলে, ঠিক আছে, যে কোনো বিভাগ থেকে হলেই হবে। এরপর স্টুডেন্টের ক্ষেত্রে 9 জন এবং টোপাসের ক্ষেত্রে 13 জন। এই টোপাস পদটা কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো টোটাল এখানে 460টি পদ আছে। এই 460টি পদে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে এরকম সুযোগ কিন্তু আর কখনো হয় না। আপনারা অবশ্যই আবেদনটি করবেন। অযোগ্যতা কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না, যেমন ধরেন আপনার নামে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আপনার নামে কোনো মামলা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। সরকারি কোনো চাকরি থেকে অবসরিত হলে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকতা থাকলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী থেকে যদি আপনি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, চলাকালীন স্বেচ্ছা চাকরি থেকে ত্যাগ করে আসেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তো প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে, কোন কোন কাগজপত্রগুলো আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। সো এখানে কিন্তু দেওয়া আছে কোন জেলার মাঠ কবে কোথায় অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলা, সব জেলায় দেওয়া আছে।
এখানে এর নামগুলো সহ দেওয়া আছে। তো কোন জেলার মাঠ কোথায় হবে এটা নিয়ে যদি আলাদা করে একটা ভিডিও প্রয়োজন পড়ে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন জেলার মাঠ বা কার কার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টা, ঠিক আছে। তো এখন আমরা দেখব আসলে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। যেমন এসএসসি পাস বা সমান পরীক্ষা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সম্পত্তি নিতে হবে। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র দিতে হবে। উল্লেখ্য যে কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তির সময় নতুন করে আপনাকে আবার জমা দিতে হবে। আপাতত ফটোকপি দিলেই হবে, তবে নবীন যারা প্রশিক্ষণ আছেন তাদের ক্ষেত্রে পরে কিন্তু এটা মূল কপি অবশ্যই আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। তো এর সাথে কিন্তু আরও কিছু কাগজপত্র প্রয়োজন পড়বে, যেমন অষ্টম শ্রেণী পাস যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাসের ডকুমেন্ট দিতে হবে। যারা অধিক যোগ্যতা অর্জন করেছেন, ধরেন কেউ মেট্রিক পাস করছেন কিংবা ইন্টার পাস করেছেন, তারাও আবেদন করবেন, তাদের ক্ষেত্রে বেশি যোগ্যতা এখানে সুযোগটা আপনারা দেখাইতে পারবেন, ঠিক আছে। জাতীয়তা ও চারিত্রিক সম্পর্ক নিতে হবে, তারপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, অভিভাবকের সম্মতিপত্র দিতে হবে, ছবি লাগবে 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙিন ল্যাব প্রিন্ট অবশ্যই প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত। এখন আসে আবেদন কীভাবে করবেন, আবেদন সংগ্রহের পুরনো নিয়মাবলী। সো সেইলার পদে আবেদন করার জন্য join.navy.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন 11ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 15ই অক্টোবর পর্যন্ত। সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। যারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন, দেরি করবেন না, দেরি করলে কিন্তু অনলাইনে অনেক ধরনের সমস্যা হয়। সো আবেদন ফি কিন্তু মাত্র 200 টাকা, যেটা আপনাকে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে জমা করতে হবে। জমা করার প্রসেসের কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে। দেখেন এখানে পরীক্ষার কেন্দ্র কিন্তু এবার একটু ভিন্ন করা হয়েছে। কেন্দ্র নৌবাহিনী ঘাঁটি, খিলক্ষেত, ঢাকা। এই ঢাকায় কিন্তু এই কয়েকটা জেলার পরীক্ষা হবে, এই জেলার সকল পরীক্ষাগুলো কিন্তু এখানে হবে এবং এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলার পরীক্ষাগুলো এখানে বাংলাদেশ তিমুর শহর, খালিশপুর, খুলনা অনুষ্ঠিত হবে। এরপর এই কয়েকটা জেলার পরীক্ষা কিন্তু এই চট্টগ্রামে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাসে আপনাদের এটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো এই কার মাঠ কবে অনুষ্ঠিত হবে সেটা যদি ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব নতুন করে ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএডিসি 2025 সালের জন্য 460টি পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি নৌয়ের জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন, দেখতেই পাচ্ছেন আমার কাছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি নৌয়ের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, জাস্ট আর এই নাম্বারে টাকাটা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো।